আমার রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আর খুবই সহজ একটা রেসিপি নিয়ে কথা বলবো, যা আপনারা সবাই খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারবেন। সেই রেসিপিটার নাম হলো বাগদা চিংড়ি মাছের ভুনা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে বাগদা চিংড়ি নিয়ে নিলাম। বাগদা চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়ে একটি পাত্রে রাখলাম। অপর একটা পাত্রে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর 2-3টা টমেটো কুচি করে নিয়ে নিলাম। খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলো থেকে বড় সাইজের চিংড়িগুলো নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলোর উপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের সাথে লবণ, মরিচ, হলুদ ভালোভাবে মিশে যায়। এখন ভেজে নেওয়ার পালা। প্রথমে একটি কড়াইয়ে তেল ঢেলে নিব। তেল গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোর কালার লালচে হয়ে আসলে একটি পাত্রে উঠিয়ে রাখলাম। অতঃপর মাছ ভাজা তেলেই রসুন কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি ও পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এখন বরাবরের মতোই নেড়েচেড়ে নিব 5 থেকে 6 মিনিট। তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে টমেটোগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বেশি না, মাত্র 3 মিনিট নেড়েচেড়ে কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর পানিটা কিছুটা কষিয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন আরও 15 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ পানিটা কষিয়ে নিয়ে পরিবেশন করলাম বাগদা চিংড়ি মাছের ভুনা, যা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার। যদি সাথে অতিরিক্ত লেবু আর শসা দিয়ে খাওয়া যায় তাইলে তো কথাই নাই, পুরাই 100-তে 100। সবার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।